আপনি আপনার ইমানটাকে মজবুত করার জন্য এখানে একটু বসুন। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আমি আপনাদেরকে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बाशारुन, কি বললাম? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। খারাপ ধারণা করবেন না নবীর প্রতি। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুই একটা বললেই ক্লিয়ার হয়ে যাবেন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, ব্যাস এবার আসছি। ইসলামে আছে নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। দলিল দিই, চলুন। কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? চারটা। এই দলিলটা কোথায় আছে? 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। কিন্তু আমার নবী কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। ঠিক না বেঠিক? তার দলিল কি? এই কোরআনই আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, নবী, তোমার কাছে যদি কেউ এসে, কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদেরই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এবার আসছি, নবীর দৈহিক গঠনটা কেমন? নবীর দৈহিক গঠনটা কেমন? যারা নবীকে দেখেছেন, হ্যালো, যারা নবীকে দেখেছেন তারা আমার এই কথার সঙ্গে একটু মিলিয়ে নেন তো দেখি। নবীর কপালটা, গালের এই অংশটি, গলার এই অংশটি, নবীর কাঁধ মোবারকটা, এই মাথার চুলের এই বাবরির এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ পাক নবীর দেহটাকে এত সুন্দর করেছিলেন যে মানুষ একবার দেখতেন, শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দেখতে খুব সুন্দর ছিল। তা বলে কিন্তু আবেগে যেন বলে ফেলবেন না जो खुदा है वही नबी है, नाउजुबिल्लाह, যেই আল্লাহ সেই নবী, এটা বলবেন না জানো। একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলে দিই আপনাদের, যাতে করে ধারণাটা পাল্টে যাক একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ওনার সঙ্গী সাহাবীদেরকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের বলে সাহাবী। কি বললাম? সাহাবী।
আর ঈসা নবীর সঙ্গীদের কি বলে জানেন? শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিল ইমানি হালতে তাদের বলে কি? সাহাবী। আর ঈসা নবীর সঙ্গে যারা থাকতো তাদের বলে হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। কোরআনে আছে হাওয়ারি শব্দটা, হাওয়ারিউন শব্দ এসেছে, হাওয়ারি। এটা মনে রাখবেন, তাহলে বোঝাতে সুবিধা হবে আপনাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আগে জিজ্ঞেস করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে, আমি ওটা জিজ্ঞেস করিনি, কারণ অনেকে আবার টাইম ধরে চলে তো, আর আমি এই টাইম ধরে ওয়াজ করতে পারিনি, বা আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমি টাইম ধরে ওয়াজ করিনি, টাইম ধরে ওয়াজ করতে পারিনি। আল্লাহর কোরআন নিয়ে বসেছি, ইনশাল্লাহ একটা টাইম তো আছে, ওই টাইমের আগু পিছু একটু হবে, শেষ করে দেবো, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন, কয়েক কটা জিনিস শিখে যান, একটু কয়েক কটা জিনিস শিখে যান, জেনে যান, বুঝে যান। তো ঈসা নবীর সঙ্গীদেরকে বলে কি? হাওয়ারি। কি বললাম? বলুন বলুন। হাওয়ারি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের কি বলে? সাহাবী। এটা যেন মনে থাকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন ওনার সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা পূর্ববর্তী নবীদের মতো তার উম্মতরা যেমন পূর্ববর্তী নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম তোমরা আমাকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। তখন দু একজন সাহাবী বলছেন, হে নবী, নবীদেরকে উম্মতেরা ভক্তি করলে জাহান্নামী হয়? বলছে, দেখো, প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে, হুদুদ আছে, হুদুদ। কি বললাম? হুদুদ। কোরআনে দেখবেন এই কথাটি প্রায় জায়গায় আছে, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। তার মানে এটা আল্লাহর বর্ডার, এটা আল্লাহর বর্ডার, মানে এটা বর্ডার, এই বর্ডারের ওপারে যেও না, লা তা'তাদুহা, এই বর্ডারটাকে অতিক্রম করো না। তো এই জন্য প্রত্যেকের একটা লিমিট থাকে। তখন নবীজি সাহাবীরা বললেন, হে নবী, কিরকম নবীদের ভক্তি করতে গিয়ে তাদের উম্মতেরা জাহান্নামী হয়েছে? তখন নবীজি বললেন, আর কোরআনের এই আয়াতটি তখন নাজিল হলো, শুনে নিন। নবীজি বলছেন, আচ্ছা আয়াতটা আগে পড়ে নিন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাওবার 30 নম্বর আয়াত। ইহুদিদের কাছে আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম হলো উযাইর নবী। কি বললাম? উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 এত ভক্তি করে ফেললো, লাস্টে বলে ফেললো, এই উযাইর নবী নয়, হচ্ছে কে? হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। ঈসা নবীকে খ্রিস্টানরা, নাসারারা ভক্তি করতে 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 ওরা 3 দলে বিভক্ত হলো, সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। এক দল বলল, এই ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলো। আর এক দল বলল, হ্যাঁ, ঈসা আল্লাহ হলে তারা এত দেরিতে আসে, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলো। আর এক দল বলল, না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরা হলো অরিজিনাল ঈসা। এই সংখ্যা ছিল মোট 12 জন। কত 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 মনে রাখ, এই 12 সংখ্যাটা মনে রাখুন, 12 জন ছিল। এদেরকে বলে হাওয়ারি। কিছু বুঝতে পারছেন? 12 জন ছিল এরা। এবার আসি, তো সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জায়গায় রাখুন যাতে করে আল্লাহর সঙ্গে জুড়ে দেবেন না, আর একেবারে সাধারণ মানুষের সঙ্গে, মদখোরের সঙ্গে তুলনা করবেন না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, খবরদার বাপেরা। এজন্য আলোচনা শুরুতেই এটা একটু ভেঙে নিলাম। আসছি, পৃথিবীতে মোট কেতাব এসেছে 104টা। কটা কটা কটা? 100টা হলো ছোট ছোট কেতাব, সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 4টে বড় কেতাবের মধ্যে সব থেকে বড় কেতাবের নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত।
মুসা নবীর উপরে নাজিল হয়েছে। তাওরাত কত পারা? 1000 পারা। কত কত কত? 1000 পারা। দাউদ নবীর প্রতি একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটির নাম হলো জবুর কিতাব। আতাইনা দাউদা জাবুরা। আগের আয়াতটা হলো কি? ইন্না আনজালনা তাওরাতা ফিহি হুদা ওয়া নূর। জবুর কিতাব হলো 150 পারা। কত? এগুলো মনে রাখবেন, 150 পারা। তারপরে আল্লাহ পাক করলেন কি? ঈসা বলে একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। কিতাবটার নাম হলো ইনজিল কিতাব। ওরা আবার দুটো ভাগ করেছে, ওরা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। ক্লিয়ার? শেষবারে পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে আল্লাহ একটা কিতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। নবীটাকে পাঠালেন কুল কায়নাতের জন্য। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটি হলো আমার হাতেই রয়েছে, দিওয়ালি কোরআন। এই কোরআন কত পারা? 30 পারা। তাহলে 4টে আসমানি কিতাব কত পারা করে হলো? 1000 পারা, 150 পারা, 27 পারা, 30 পারা। এখন প্রশ্ন হলো, এই কিতাবগুলো কার উপরে এসছে সেগুলো বলে দিলাম, এবার কবে এসছে এটা একটু জেনে নিন। এই 4টে কিতাবই এসেছে রমজান মাসে। 4টেই রমজান মাসে এসছে। কোন তারিখে এসছে? 2 রমজান, 4 রমজান, 6 রমজান। 2 রমজান, 4 রমজান, 6 রমজান। তাওরাত, জবুর, ইনজিল, এই 3টে। আর কোরআন এসেছে ওই রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলো সেই কিতাব নিয়ে আমরা বসেছি, আল্লাহর কোরআন নিয়ে। আপনারা এসেছেন কষ্ট করে, মা বোনেরা এসেছেন, আসুন কোরআনের একটু আলোচনা করব, ধৈর্যের পরিচয় দিন। তো আপনারা বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম কি? মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর। লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। একবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর মহব্বতে কবিতা লিখছিলেন, কবিতা লিখছিলেন। তো বেচারা 3 লাইন কবিতা লিখেছেন। কবিতার একটা ছন্দ থাকে, ঠিক আছে? একে ইলমুল উরুজ বলা হয়, বাহার বলা হয়, বাহার। আলেম উলামা ভাইরা আছে, কারি সাহেব আছেন জানেন, আরো সব আছে আলেম উলামারা। বাহার বলা হয় ছন্দ, ছন্দ ছন্দ মিলানো। এর বাহার আছে, 16টা বাহার আছে। তো তার মধ্যে একটা বাহারের এইটাই পড়ে কি? উনি লিখলেন, কবিতা লিখছেন নবীর শানে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। হি হি মিলছে। হাসুনাত জামিউ খিসালিহি। 3টে হলো। 4 নম্বর লাইনটা কি লিখবেন উনি আর খুঁজে পাচ্ছেন না, মানে মেলাতে পাচ্ছেন না। তো ওই রাতে উনি আর লেখেননি, ঘুমিয়ে পড়েছেন। এশার নামাজ পড়ে উনি ঘুমিয়ে পড়েছেন। গভীর রাতে স্বপ্ন দেখছেন, আল্লাহর রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখছেন। মনে রাখবেন বুখারীর হাদিস, নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে, সত্য দেখবে। শয়তান কোনোদিন নবী রূপ ধারণ করতে পারে না। আমার বাপেরা, কয়েকটা কথা আপনাদের বলে যাবো আজকে, একটু ধৈর্য সহকারে শুনবেন। আমার মা বোনেরা কোনো ডিস্টার্ব করবেন না মা। তো রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল, স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন। ওনার মনটা একটু খারাপ। তো রসুল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমার মনটা খারাপ কেন? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কবিতা লিখছিলাম। কি লিখছিলে কবিতা বলো? বালাগাল উলা বিকামালিহি, বাহ। তারপরে কি লিখলে? কাশাফাদ দুজা বিজামালিহি। তারপরে হাসুনাত জামি, হাসানাত নয়, হাসুনাত জামিউ খিসালিহি। আর পরের লাইনটার আমি মেলাতে পারছি না, কি লিখবো হচ্ছে না। তখন আমার রাসূল স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, কেন? লাস্টের লাইনটা বলে দাও, লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো। বাপেরা, একটা হাদিস আপনাদের শোনাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি
লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা অর্থ কি? আল্লাহ নবী বলছেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, আপনাদের যার যেমন দরুদ শরীফ জানা আছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা শুনে নিন, আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। হ্যাঁ, দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মনে রাখবেন, এই দোয়ার প্রতি অনেক, রাসূলুল্লাহ দোয়ার জন্য বহু আছে, দোয়ার হাদিস বহু রয়েছে বাপ। এই জন্য দোয়াতে সবসময় সামিল হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কি 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 হেস, মাইকটা খুব ভালো ছিল, ডবল দিয়ে আরো খারাপ করে ফেলবেন। কালো মেয়েকে মেকআপ করালে কি হয়? কালো মেয়েকে মেকআপ করাচ্ছে, খালি একবার কেঁদেছে, ধুয়ে গেছে, সব শেষ। চলো আচ্ছা, লাভ তাই হোক। আসুন আমরা একবার একটু আল্লাহর কাছে দোয়া চাই নেব। আল্লাহ যেন আমাদের এই জলসাকে কবুল করেন, আল্লাহ যেন এই কমিটিকে কবুল করেন। আল্লাহ এই জলসার সমস্ত প্রোগ্রাম, বিভিন্ন দিক হয়েছে প্রোগ্রাম, একটা প্রোগ্রাম নয়, বিভিন্ন প্রোগ্রাম। আমি ওখানে বসে শুনছিলাম, এই অল্প টাইমের ভিতরে দেখলাম বাচ্চারা ওই একটা জিনিস নিয়ে আলোচনা করছিল, নামাজ নিয়ে, তাই তো নাকি? হ্যাঁ, এটা আমি শুনছিলাম, আমার কানে এসছে বাবা। তো বিভিন্ন প্রোগ্রাম করেছেন আপনারা, এবং তাবারুকের ব্যবস্থাও করেছেন। আমার কমিটি ভাইরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছেন। আবার আমার বাবাজিরা, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা কষ্ট করে এসেছেন। আসুন আমরা আল্লাহর কাছে আলোচনা শুরুতে একটু দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, ঈসালে সাহাবের মাহফিল, দোয়ার মাজলিস, সওয়াব রসানির মাহফিল হাজির হয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ এই মজলিসে আলেম, উলামা, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমার মা বোনেরাও হাত তুলেছে, বিভিন্ন শ্রেণীর মানুষেরা হাত তুলেছে। আল্লাহ, এদের মধ্যে এমনও ব্যক্তিকে আপনি অত্যন্ত ভালোবাসেন, তাকে আমরা হয়তো চিনি না, জানি না, কিন্তু আপনার কাছে সে অত্যন্ত প্রিয় ব্যক্তি। রব্বুল আলামিন, সেই ব্যক্তিটাও যদি হাত তুলে থাকে, আপনি যদি তাকেও ভালোবেসে থাকেন, আমাদের ভালো কাজগুলো যদি কোনোটাও জীবনে কোনো একটা ভালো কাজ যদি আপনার পছন্দ হয়ে থাকে, সেই দিকে সেইগুলির ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাইছি, আমাদের দোয়াকে কবুল করে নিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া
ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে আমার বন্ধুবর্গ কারি সাহেব, আমার ডান দিকেই বসে আছেন আমার অত্যন্ত বন্ধুবর্গ মানুষ, এবং স্টেজে মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আমার সামনে বসে থাকা বাবাজিরা, যুবক ভাইরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, বিভিন্ন ধর্মের মানুষেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা, ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা, আমার সাথে সাথে একটু দয়া করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে কেন নিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে বাপেরা? আজকের কোরআনের একটি ছোট্ট সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। কোরআনের আলোচনা করতে গেলে তার আগে উসুলে তাফসীর, উসুলে হাদিস, উসুলে ফিকহ, তারিখে তাফসীর, তারিখে হাদিস, তারিখে ফিকহ, এই 6টা জিনিস একটু জেনে নিতে হবে সংক্ষিপ্তভাবে। তো আজকের আমরা যদি আল্লাহর কোরআন আর নবীর হাদিস এই দুটোকে নিয়ে চলতে পারি তাহলে আমাদের ইহকালে শান্তি, পরকালে জান্নাত। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আজকের আলোচনা কোরআন হাদিস এর উপরে। সঙ্গে দুটো জিনিস রয়েছে, সেটি হলো কি? এজমা এবং কিয়াস। এজমা কিয়াসটা কোরআন হাদিসের বহির্ভূত নয়, ওরই একটা অংশ থেকে বের করা। এই জন্য আমরা বলি 4টে জিনিস: কোরআন, হাদিস, এজমা এবং কিয়াস, এই 4টে। তো সেজন্য আপনাদেরকে আলোচনা শুরুতেই বলে নিচ্ছি বাপেরা, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, কোনো ডিস্টার্ব করবেন না। চেষ্টা করব আল্লাহর কোরআন, নবীর সহি হাদিস থেকে, এজমা কিয়াস থেকে কিছু আলোচনা করার। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই বলার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ যদি আমার ক্ষমতা না দান করেন, আমার বলার কোনো ক্ষমতাই নেই। ঠিক না বেঠিক? তো আমার বাপেরা, আপনারা কোনো ডিস্টার্ব না করে ধীর স্থিরভাবে আসুন। কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কিয়াস কি শিক্ষা দেয়, একটু আলোচনা করি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم। বাপেরা, একবার ওই দরুদটা একটু পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আচ্ছা বাপেরা, করকম দরুদ পড়লাম? বলুন 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 বলুন। দুই রকম, তাই তো? এবার আমি আরো দু রকম পড়ছি, আপনারা শুনুন। আপনাদের পড়তে হবে না, শুনুন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আরেক রকম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আরো অনেক রকমের দরুদ আছে, এই জন্য আপনাদের আলোচনা শুরুতেই বলছি, অনেক রকমের দরুদ আছে, বিভিন্ন তরিকার বিভিন্ন দরুদ আছে। ঠিক না বেঠিক? কাদিরিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যার যেমন দরুদ, যার যেমন দরুদ, প্রিয় দরুদ রসুলের উপরে, আপনারা সেই দরুদই পড়বেন। দরুদ নিয়ে মারামারি ঝগড়া করবেন না, আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এজন্য আমি 3-4 রকম দরুদ পড়ে দিলাম। কেন? যাতে করে মানুষের মধ্যে কোনো রকম ঝামেলা যেন না হয়। বাপ, আর ঝামেলা করো না বাপ। কবরে গেলে এই দরুদ নিয়ে প্রশ্ন হবে না, মান রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। কবরে গেলে এই প্রশ্নটা করবে না, মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? তো আমার বাপেরা, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না, মাটির নিচেই যে প্রশ্ন হবে না, তা সেইগুলো নিয়ে মাটির উপরে কয়েকদিন বাঁচবেন, মারামারি ঝগড়া করেন কেন? কিয়ামতে যে প্রশ্ন হবে সেই সব নিয়ে একটু আলোচনা হোক, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। এই জন্য আপনাদের জানা মতে যে যেমন মনোপুত দরুদ, রসুলের উপরে দরুদ করে কাফের বলার অধিকার আমাকে দেয়া হয়নি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটি কোরআনের মোট 2 জায়গায় আছে, 18 নম্বর পারার সূরা মুমিনুনে আর 21 নম্বর পারায় সূরা রুমে। এই 2 জায়গায় এই আয়াতটি আল্লাহ পাক দিয়েছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা দল তার মতের উপরেই খুশি। ঠিক না বেঠিক? আপনারা যে যা সিলসিলা করেন, আপনাদের কাছে আপনাদের সিলসিলাটাই অতি উত্তম। ঠিক না বেঠিক? অতএব বাপেরা, কেউ কাউকে কাফের ফতোয়া দিয়ে নিজের ইমানটাকে নষ্ট করবেন না। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি আলোচনা শুরুতেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী বলেছেন, লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিদের গালি দিও না, মৃত ব্যক্তিদের গালি দিও না। সেজন্য আপনাদেরকে বলি, কোনো মৃত ব্যক্তি সম্পর্কে আপনারা গালি দেবেন না, গালি দেবেন না। তাদের জবাব তারা তাদের দিচ্ছে আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? আপনি তাদের গালি দিয়ে আপনার ইমানটাকে নষ্ট করছেন কেন?